শুল্কের গোলাবর্ষণে বাণিজ্য রণক্ষেত্রে উত্তাল পরিস্থিতি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও তার আমেরিকা ফার্স্ট নীতির ধারালো তরবারি বের করেছেন। মেক্সিকো ইউরোপীয় ইউনিয়নের বিরুদ্ধে ১ আগস্ট থেকে ৩০ আগস্ট শুল্ক আরোপের ঘোষণা দিয়ে তিনি যেন বৈশ্বিক বাণিজ্যের আকাশে কালো মেঘ জমাট বাঁধতে বাধ্য করেছেন। ট্রুথ সোশ্যালে প্রকাশিত চিঠিতে ট্রাম্পের এই ঘোষণা যেন বাণিজ্যের রাজপথে শুল্কের কাঁটাতার বসিয়ে দিয়েছে। ইইউ কমিশন প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লিয়েন এবং মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেইনবাউমাকে পাঠানো চিঠিতে এই হুমকি দেওয়া হয়েছে। প্রতিক্রিয়ায় ইইউ ও মেক্সিকো এই সিদ্ধান্তকে অন্যায্য ও বিঘ্নকারী আখ্যা দিলেও তারা আলোচনা চালিয়ে যাওয়ার ইঙ্গিত দিয়েছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ট্রাম্পের এই শুল্কতাণ্ডব শুধু এ দুটি অঞ্চলেই সীমাবদ্ধ নয়, সম্প্রতি তিনি কানাডা, জাপান, ব্রাজিল এবং বাংলাদেশ সহ ২৩টি দেশের কাছে একই রকম চিঠি পাঠিয়েছেন। এসব দেশের বিরুদ্ধে ২০ থেকে ৫০% পর্যন্ত শুল্ক আরোপের হুমকি দেওয়া হয়েছে। বিশ্লেষকদের মতে ট্রাম্পের এই কৌশল মূলত আলোচনার হাতিয়ার। তবে এই বাণিজ্য নীতির দীর্ঘমেয়াদী প্রভাব নিয়ে অর্থনীতিবিদরা শঙ্কা প্রকাশ করেছেন। তাদের মতে শুল্কের ফলে মার্কিন ভোক্তাদের বোঝা বাড়বে। ইফো ইনস্টিটিউটের গবেষণা অনুসারে শুল্কের ফলে জার্মান রপ্তানি ১৫% হ্রাস পেতে পারে, যা ৩৩ বিলিয়ন ইউরোর অর্থনৈতিক ক্ষতির কারণ হবে। যদিও ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি করেছেন এটা হবে আমেরিকার স্বর্ণযুগ, কিন্তু অর্থনীতিবিদরা এই দাবিকে অতিরঞ্জিত মনে করছেন। বাণিজ্য যুদ্ধের এই অধ্যায়ে কে জিতবে বা হারবে তা সময় বলে দিবে। তবে ট্রাম্পের এই শুল্ক তো বৈশ্বিক বাণিজ্য ব্যবস্থাকে এক অনিশ্চিত পথে ঠেলে দিয়েছে। যেখানে শুল্কের গোলায় বিদ্ধ হচ্ছে অর্থনৈতিক সম্পর্ক, সেখানে কূটনৈতিক আলোচনায় হতে পারে একমাত্র সেতু বন্ধন। তবে ট্রাম্প যেন এখনও তার অবস্থানেই অটল। শুল্কই আমার প্রিয় শব্দ। সুকান্ত সরকার, চ্যানেল আই।